হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে বাঁধাকপির ঘন্টর রেসিপিটা নিয়ে আসলাম। তো আপনারা তো সবাই এটা বানিয়েছেনই, তো এটা তো নতুন কিছু নেই, কিন্তু আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে বাঁধাকপিটা ভালো করে কালো পাতাগুলো সরিয়ে নিলাম, সরিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এবার বাঁধাকপিটাকে কাটবো। এটা একটা পুরোপুরি নিরামিষ রেসিপি হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন, আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। এটাকে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। যত ঝিরিঝিরি করে কাটবো এটা ততই টেস্টি হবে। তো আমি এভাবে করে এটাকে 4 ফালা করে নিলাম। আরেকবার ধুয়ে নিচ্ছি। আপনারা একটু ভেতরটাও দেখে নেবেন ভালো করে। আমি দেখে নিয়েছিলাম। তো এভাবে করে আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনাদের বাঁধাকপি কার কার ফেভারিট একটু জানাবেন কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগে। রুটি, পরোটা, ভাত, ডাল ভাতের সাথে এমনি খেতেও খুব ভালো হয়, টেস্ট হয়। তো দেখুন, আমার বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এখন আমি আলুকে ধুয়ে নিচ্ছি। আলুগুলো তো অনেক মাটি থাকে, এখন আলুগুলোতে ধুয়ে ছুলে নিলাম। আলুগুলোকে ছুলে এখন 4 কোণা করে কেটে নেব। চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় রাখবো, এই সাইজের রাখলে হবে। দেখুন, আমি এরকম রাখলাম। তো এটাকে এখন আমি দেখাচ্ছি কি কি নিয়েছি। বাঁধাকপি নিয়েছি, আলু নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলের রেসিপিটা বানালে ভীষণ সুস্বাদু হয়, তো যার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে তুলে রাখবো। তা আলুগুলোকে ভাজছি। এটাতে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল হওয়া অবধি আলুগুলোকে ভেজে নেব। আমি একটু ঢেকে দেব, আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। অল্প ঢেকে ঢেকে ভাজবো। 1-2 বার আমি এরকম ঢেকে ঢেকে ভেজেছি। 2বারের মতো আমি ঢেকেছিলাম। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো দেখুন, আলুগুলোকে আমি এইটুকু ভাজলাম। ভেজে আলুগুলোকে তুলে রাখছি। আপনারা একটু আলুগুলোকে ভেজে নেবেন, ভেজে দিলে ভীষণ টেস্ট হয় খেতে। তো এই যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন যে তেলটা থাকবে সেটাতে আমি মটরশুঁটি দিয়ে দেব। আমি মটরশুঁটিটা ভেজে নিচ্ছি। মটরশুঁটিটাকে ভেজে নিচ্ছি। ভেজে একটু নুন দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে মটরশুঁটিগুলোকেও তুলে রাখবো। এবার সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। একটু তেল লাগবে মনে হলো, যার জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সব বাঁধাকপি দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করব, কেন কি বাঁধাকপি দেওয়াতে কড়াইতে একদম ভর্তি হয়ে গেছে, ফুল হয়ে গেছে কড়াইটা। কিন্তু এখন নাড়াতে নাড়াতে অনেকটা কমে যাবে। আপনারা দেখবেন এখানে কতগুলো আছে, কিন্তু একদম কমে একটু হয়ে যাবে। তো প্রথমে এটা জলটা যতক্ষণ মজে যাবে, জল মজে গেলে জলটা শুকিয়ে যাবে যখন, তখন বাঁধাকপিগুলো একদম মজে কমে যাবে। এই যে আমি বাঁধাকপিগুলোকে ঢেকে দিলাম। এবার দেখুন কত জল ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে বাঁধাকপিটা কমতে থাকবে। বাস এভাবে করে বাঁধাকপিকে আস্তে আস্তে করে কষাতে হবে। আগুন বেশি দেওয়া যাবে না, দিলে পুড়ে যাবে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়া কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াবো। এভাবে করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পর দেখুন বাঁধাকপিগুলো একদম কমে এসছে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো।
জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন হালকা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে করে কষাতে কষাতে কালারটা চেঞ্জ হতে থাকবে। দেখুন কতগুলো দিয়েছিলাম আর কত কমে গেছে। তো এবার আমি ভাজা মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব কিছু মিক্স করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। আমার রেসিপি প্রায় শেষের দিকে। আপনাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। তো যার জন্য লাস্টে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে গরম মশলাটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে স্বাদটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয়, তো এর জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ না করেন আপনাদের না দিলেও হবে, আমি দিলাম একটু চিনি। তো বাস আমাদের রেসিপি কিন্তু রেডি। বাস লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দিব, বাস কমপ্লিট হয়ে যাবে। দেখুন তো আমি লাস্টে কী দিচ্ছি, এই যে ঘিটা দিলে এত খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে। তো খেতে ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা। আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এটা বানিয়ে দেখবেন এইভাবে করে। আর এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব সুন্দর খাওয়া যায়, ভীষণই ভালো লাগে। আমার মেয়ে তো কখন কখন ব্রেডের মিডিলে দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়েও খায়, সেটাও আপনারা ট্রাই করতে পারেন কখনো, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন আমার রেসিপি হয়ে গেছে রেডি। তো আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো সবাইকে আজকের জন্য টাটা, বাই বাই, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? সো বাই বাই।